শুভ অক্ষয় তৃতীয়া। আজ অক্ষয় তৃতীয়া, আর এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে আমি আপনাদের বলবো মা লক্ষ্মী ও গণেশের কাহিনী। মা লক্ষ্মীর কাহিনী বলতে গেলে আগে বলতে হয় মা লক্ষ্মীর আবির্ভাব কাহিনীর। একসময় দুর্বাসা মুনি দেবতাদের মঙ্গলের জন্য যজ্ঞ করেছিলেন। এরপর তিনি যজ্ঞ করে একটি ফুলের মালা পান। সেই মালাটি নিয়ে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলেন তিনি যেন সযত্নে মালাটি রেখে দেন। কিন্তু ইন্দ্রদেব অহংকারের বশে মালা নিয়ে ঐরাবতের গলায় পরিয়ে দিতে সে মালা খুলে পায়ের তলায় পিষে দেয়। তা দেখে মুনি ক্রোধে দেবরাজকে অভিশাপ দেন সমস্ত দেবতা শক্তিহীন ও শ্রীহীন হয়ে যেন যায়। তারপর সব দেবতারা শ্রীহীন হয়ে যায়। তখন দেবী লক্ষ্মী সমুদ্রের তলায় চলে যান। এরপর দেবতারা অসুরদের সঙ্গে সন্ধি করে দেবী লক্ষ্মীর আগমনের জন্য সমুদ্র মন্থন শুরু করেন। একে একে গজরাজ, ঐরাবত ও অন্যান্য বস্তু ওঠার পর দেবী লক্ষ্মীর আগমন হয়। দেবী লক্ষ্মীর আগমনের পর দেবতারা নিজেদের শক্তি ও শ্রী ফিরে পান। মা লক্ষ্মীর বিবাহ কাহিনী বলতে গেলে আগে বলতে হবে মা লক্ষ্মীর মর্তে আগমনের কাহিনীর কথা। রাজা কুশধ্বজ ও তার ভাই ধর্মধ্বজ রাজ্য হারিয়ে ও সন্তান কামনায় তপস্যা শুরু করেন। তারপর মা লক্ষ্মী দেখা দেন ও তাদের কথায় রাজি হন। এরপর মা লক্ষ্মী কুশধ্বজের স্ত্রী মালাবতীর গর্ভে প্রবেশ করেন। তারপর মালাবতীর একটি সুন্দর কন্যা সন্তান হয়, তার নাম হয় বেদবতী। বড় হওয়ার পর বেদবতী নারায়ণের অনেক কাহিনী শোনার পর তাকে পতি হিসেবে বরণ করার জন্য তপস্যা শুরু করে। বেদবতীকে পরীক্ষা করার জন্য বিভিন্ন দেবতা এসে তাকে বিবাহ প্রস্তাব দেয়, কিন্তু বেদবতী তাদের বলেন বিশ্বরূপ দর্শন করানোর কথা। তখন অসমর্থ হয়ে তারা ফিরে যান। এরপর নারায়ণ ঠাকুর বেদবতীর তপস্যায় তুষ্ট হয়ে তার কাছে আসেন। তখন বেদবতী সংশয় দূর করার জন্য তাকে বিশ্বরূপ দর্শন করাতে বলেন। এরপর নারায়ণ ঠাকুর বিশ্বরূপ দর্শন করান ও মা লক্ষ্মীকে বিবাহ করেন। নারায়ণ ঠাকুর সৎ মানুষদের রক্ষার জন্য যুগে যুগে বিভিন্ন অবতার নিয়ে ধরাধামে অবতীর্ণ হয়েছেন। সত্য যুগে তিনি নারায়ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। ত্রেতা যুগে তিনি যখন রাম রূপে আবির্ভূত হন তখন মা লক্ষ্মী সীতা রূপে আবির্ভূত হন। দ্বাপর যুগে নারায়ণ ঠাকুর যখন কৃষ্ণ রূপে আবির্ভূত হন তখন মা লক্ষ্মী রাধা ও রুক্মিণী রূপে ধরাধামে আবির্ভূত হন। এবার আমি বলবো মহালক্ষ্মীর কথা। অষ্টলক্ষ্মী হলো মহালক্ষ্মীর একত্রিত রূপ। আদি লক্ষ্মী। এই দেবী মহালক্ষ্মী শ্রী ও ভার্গবী নামেও পরিচিতা। বৈকুণ্ঠে নারায়ণের পাশে এই দেবীকেই দেখা যায়। সমুদ্র মন্থনের সময় এই দেবী মহালক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। দেবী এখানে চতুর্ভুজা, রক্তিম বা পীত বসানো পরিহিতা। দেবীর 4 হাতের একটিতে পদ্ম, দ্বিতীয় হাতে পতাকা থাকে। তিনি তৃতীয় হাতে অভয় মুদ্রা ও চতুর্থ হাতে বরাভয় প্রদান করেন। ধনলক্ষ্মী। ধনলক্ষ্মী হল লক্ষ্মীর 8টি রূপের মধ্যে একটি, যা অষ্টলক্ষ্মী নামেও পরিচিত। তার পুজো করলে ধন, সুখ ও সৌভাগ্য লাভ হয়। ধান্যলক্ষ্মী। ধান্যলক্ষ্মীর আশীর্বাদ না থাকলে ব্যক্তির জীবনে অন্নভাব দেখা দিতে পারে। তাই লক্ষ্মীর এই রূপের পুজো করলে সাধকের বাড়ি অন্নে পরিপূর্ণ থাকে। অন্য রূপে লক্ষ্মী তার বাড়িতে বসবাস করেন।
গজলক্ষ্মী শাসন, সরকার ইত্যাদি সমস্ত ধরনের সুখের কামনা করলে গজলক্ষ্মীর আরাধনা করা উচিত। কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তির কাছে লক্ষ্মীর এই রূপ আশীর্বাদের কম কিছু নয়। গজলক্ষ্মীর পুজো করলে ফসলের উন্নতি হয়। বিদ্যালক্ষ্মী বিদ্যালক্ষ্মী হল কলা ও বিজ্ঞানের জ্ঞানের দেবী। তিনি একটি সাদা বস্ত্র পরিহিতা ও দেবী সরস্বতীর সাথে সাদৃশ্যপূর্ণ। তার এক হাতে পুস্তক, এক হাতে ময়ূর পালক থাকে। তিনি এক হাতে অভয় মুদ্রা ও এক হাতে বরাভয় প্রদান করেন। বৈভব লক্ষ্মী এই দেবী ধন ও ঐশ্বর্যের দেবী। এই দেবীর পুজো করলে ঐশ্বর্যের অধিকারী হয়। সন্তান লক্ষ্মীর পুজো করলে সন্তান লাভ হয়। নিঃসন্তান দম্পতিদের লক্ষ্মীর এই রূপ পুজো করতে হয়। এই রূপের পুজো করলে সন্তান লাভ হয়। বিজয়লক্ষ্মীর পুজো করলে যে কোনো ক্ষেত্রে জয়লাভ করা যায়। সবসময় শত্রু ভয় থাকলে বিজয়লক্ষ্মীর পুজো করা উচিত। তার আশীর্বাদে শত্রু স্বয়ং পরাজয় স্বীকার করবে ও আপনার সামনে মাথা নত করবে। গণেশের কাহিনী। গণেশকে বিঘ্ন বিনাশকারী, শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের দেবতা হিসেবে পুজো করা হয়। বিভিন্ন শুভ কাজে, উৎসব ও অনুষ্ঠানে তার পুজো করা হয়। অক্ষর ও জ্ঞানের দেবতা রূপে গণেশ দেবতার আবাহন করা হয়। বিভিন্ন ধর্মগ্রন্থে গণেশ সংক্রান্ত একাধিক পৌরাণিক উপাখ্যান পাওয়া যায়। এবার আমরা জেনে নিই গণেশের আবির্ভাব কাহিনী সম্পর্কে। একসময় শিব ঠাকুর তপস্যার জন্য গেলে কৈলাসে দেবী পার্বতী একা ছিল। তখন তিনি স্নান করার সময় তার দেহের ময়লা দিয়ে এক সুন্দর বালকের মূর্তি তৈরি করেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর তিনি তার নাম দিলেন বিনায়ক। এরপর তিনি তাকে দ্বার পাহারায় রেখে পার্বতী স্নান করতে যান। এরপর শিব ঠাকুর কৈলাসে ফিরে আসেন। তিনি প্রবেশ করতে গিয়ে বিনায়ক পথ আটকে দেয়। শিব ঠাকুরকে আটকানোর জন্য তিনি খুব রেগে যান। তখন তাদের দুজনের মধ্যে খুব যুদ্ধ হয়। শিব ঠাকুর ক্রোধে ত্রিশূল দিয়ে বিনায়কের মস্তক ছিন্ন করেন। তখন সব দেবতারা কৈলাসে আসেন। পার্বতী এসে দেখেন শিব ঠাকুর তার পুত্র বিনায়কের প্রাণ হরণ করেছেন। এই দেখে দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে সৃষ্টি বিনাশ করতে চাইলে শিব ঠাকুর তাকে আশ্বস্ত করেন এবং নন্দীকে বলেন যে উত্তর দিকে মাথা করে শুয়ে থাকবে তার মাথায় যেন কেটে আনে। নন্দী গিয়ে দেখে কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে নেই, শুধু একটি হাতি শুয়ে আছে। তখন সে হাতির মাথা নিয়ে আসে। নন্দী হাতির মাথা নিয়ে এলে শিব ঠাকুর তা জুড়ে দেন এবং তার নাম দেন গজানন। তার দুই স্ত্রী হলো ঋদ্ধি ও সিদ্ধি। তার দুই পুত্র হলো শুভ ও লাভ। তার কয়েকটি রূপ হলো মহৎকট বিনায়ক, ইনি দশভুজ ও রক্তবর্ণ। বিভিন্ন তথ্য থেকে জানা যায় এনার বাহন হাতি বা ঘোড়া। ময়ূরেশ্বর, ইনি ষড়ভুজ ও শ্বেতবর্ণ, এনার বাহন ময়ূর। গজানন, ইনি চতুর্ভুজ ও রক্তবর্ণ, এনার বাহন ইঁদুর। ধূম্রকেতু দ্বিভুজ বা চতুর্ভুজ ও ধূম্রবর্ণ, এনার বাহন নীল ঘোড়া।